স্বামীর চিকিৎসার খরচ জোগাতে সদ্য ভূমিষ্ঠ শিশুকন্যাকে অন্যের হাতে তুলে দিয়েছেন এক জন্মদাত্রী। অবিশ্বাস্য হলেও জীবন বাঁচাতে জীবনেরই বিনিময় ঘটেছে এভাবেই। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তৈরি হয় আলোড়ন। গত ২৮ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনার একটি ক্লিনিকে তৃতীয় সন্তানের জন্ম দেন ইসমত আরা খাতুন ও মিকাইল হোসেন দম্পতি। পরিবারটির আর্থিক টানাপোড়েন সঙ্গে স্বামীর চিকিৎসা ব্যয় সব মিলিয়ে অসহায় ইসমত বাধ্য হন নবজাতককে অন্য এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিতে। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরদিনই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। ওঠে অর্থ লেনদেনের অভিযোগ, তৈরি হয় নৈতিক ও মানবিক প্রশ্ন। ইসমত আরার অভিযোগ, যে আশায় নিজের কোল শূন্য করেছিলেন তা পূরণ করেননি সন্তান দত্তক নেয়া পরিবার। আমার স্বামীর 2টা কিডনি নষ্ট, বুঝেছেন। গতবারে মরে গেলে 1 বছর হয়ে গেল। আমি এসব ভাইদের কাছে সাহায্য ছিল গোপনে, আমার স্বামী ভালো করেছে। আমি এই হচ্ছে আমার সমস্যা। আমার স্বামী আজ যাতে পুষ্টি পাই, তোর খালি তোর আমার নিজের সন্তান আমি কেউ কোলে দিতাম না, আর মানুষের কথা আমি শুনতাম না। এখন সবাই বলতো আমি 70,000 টাকা খাইছি, আমার 1 টাকাও দিইনি, শুধু ওই 5,000 টাকা ছাড়া। প্রতিবেশীরা জানান, মানবিক সংকটে পড়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দরিদ্র এ পরিবারটি। ইসমত আরার স্বামী খুব অসুস্থ, মনে কাছে বাচ্চাটা সিজার করতে পারেনি দেখে মানুষকে দিয়ে দিয়েছে। ইসমত আরার স্বামী অসুস্থ এবং ইসমত আরা অসুস্থ বলে সে বাচ্চা বেঁচে দিয়েছে। অন্যদিকে শিশুটির দায়িত্ব নেয়া দম্পতির দাবি, অভিযোগ সত্য নয়। সমস্ত চাহিদা পূরণ করে শিশুটিকে নিয়েছেন তারা। এমনকি এফিডেভিটও সম্পন্ন হয়েছে আইনগতভাবে। তখন তাদের সেই অর্থে কোনোই দাবি ছিল না। তখন তারা জানায় যে আপাতত হসপিটাল খরচটা দিলেই আর বাচ্চা যদি ভালো থাকে এটাই তাদের চাহিদা। আমরা ওটিতে ঢোকার আগে জিনার বাচ্চা তার থেকে সাইন টাইন নিয়ে সব কিছু নিয়েই আমরা এভাবে কমপ্লিট করে যত সরকারি কার্যক্রম থাকে ওইটা কমপ্লিট করার পরে আমরা বাচ্চাটা নিছি। অর্থের অভাবে এক মায়ের এমন কঠিন সিদ্ধান্ত প্রশ্ন তোলে আমাদের সমাজ ব্যবস্থা ও মানবিক সহায়তার সীমা নিয়ে। এ যেন দারিদ্রতা, অসহায়ত্ব ও চিকিৎসা সংকটের এক মর্মস্পর্শী চিত্র। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।